কেউ একজন রান্না করছে, তো কেউ একজন কাটাকুটিতে হেল্প করছে। সিঙ্গেল ফ্যামিলিতে হবে না, এক দুজন থাকলে কি সেটা হয় না কখনো। একটা সানডে হলেও সবাই একসাথে বসে খাবো। মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে ফ্যামিলি। যে যতই বলুক ও কাছের এই কাছের সেই কাছের, এটা ফ্যামিলি ছাড়া সম্ভবই নয়। ফ্যামিলির কথা রাখতে আমাকে করতে হবে অনেক কিছু। এটাই বোঝায় যে এক অন্যে থাকে, সেখানে কোনো দ্বন্দ্ব নেই। একান্নবর্তী পরিবারে কি আছে যা সিঙ্গেল ফ্যামিলি বা নিউক্লিয়ার ফ্যামিলিতে সেরকম দেখা যায় না? আগেকার দিনে যেটা হতো না, একান্নবর্তী পরিবার মানে পুজোর সময় সবাই একসাথে হওয়া একটা মজা, যেটা এখনো কিছু কিছু বাড়িতে দেখা যায়। পুরো ফ্যামিলি একদম একসাথে হয়ে যায়, যেটা খুব ভালো লাগে। একান্নবর্তী পরিবারে যে সুবিধাটা ছিল যে মা না থাকলেও জেঠু বা জ্যাঠাই মা যারা রয়েছে তারা হয়তো আমার স্কুলের টিফিনটা করে দেবে বা গুছিয়ে দেবে, কিন্তু আজকাল বর্তমানে একান্নবর্তী পরিবারটা তো নেই। তো একান্নবর্তী পরিবারে যে ভালো দিকটা কি, যে কারো অসুস্থতা হলে এগিয়ে আসতো, সেটা এখন নেই। একান্নবর্তী যে শব্দটা, এটা অনেকেরই ভুল ধারণা যে একান্ন মানে হয়তো একান্নটা মানুষ মিলে রয়েছে বলে হয়তো একান্ন, কিন্তু একান্নটাকে যদি আমরা একটু ভেঙে দেখতে চাই তাহলে এক যুক্ত অন্নটা পাবো, মানে একই হাঁড়িতে সবার রান্না হচ্ছে। এটা হচ্ছে মোদ্দা কনসেপ্ট। ফলত যেটা দাঁড়ায় ব্যাপারটা যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে এবং তার আনুষঙ্গিক কাজগুলো তো হবেই। সুতরাং ঝামেলা, অশান্তি, ভালো লাগা এগুলো তো থাকবেই, কিন্তু এই যে ঝগড়া বা এই যে বিবাদ এবং তারপরের যে মিলন, এই সবটাই আমার মনে হয় যে একান্নবর্তী পরিবারই একমাত্র দিতে পারে। কারণ তিনটে মানুষ বসে হয়তো তারা এখন ফোন নিয়ে সার্চ করতে করতে খাওয়া দাওয়াটা করে নিলেন, হয়তো জানেনই না কী ছিল মেনুতে। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে খুব মানে মিসিং। আমরা ছোটবেলায় যেমন ওই মা বকলে বা বাবা বকলে দৌড়ে ঠাকুমার কাছে চলে যেতাম যে দেখো না বকছে, বা ঠাকুমা আমাদের আটকাতো ওনাদেরকে যে তোমরা বকো না, সবাই একসাথে খেতে বসা, কেউ একজন রান্না করছে তো কেউ একজন কাটাকুটিতে হেল্প করছে। তো ওই জিনিসগুলোই আমার মনে হয় অ্যাডভান্টেজ, আর নিউক্লিয়ারে যেগুলো একদমই থাকে না। সবার সাথে দুঃখ, কষ্ট, আনন্দ সমস্ত কিছু ভাগ করে নেওয়ার যেটা একটা ব্যাপার, সেটা নিউক্লিয়ার ফ্যামিলিতে পাওয়া যায় না, যেটা জয়েন্ট ফ্যামিলিতে পাওয়া যায়। প্রত্যেকের সাথে মেশার একটা যে ব্যাপার থাকে সেটা খুব দরকার, যেটা জয়েন্ট ফ্যামিলিতেই পাওয়া যায়। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়াতে কি হয়, সবার মধ্যে একটা হিংসা রেষারেষিটা বেশি। আমি একা খাবো, একা পড়বো, একা ঘুরবো। জয়েন্ট ফ্যামিলি হলে কি সব ভাই বোন মিলে শেয়ার করে খাবো, অল্প খাবার আছে সবাই ভাগ করে খাবো, মা বাবা জেঠু জেঠিমা সবাই। সেটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়াতে সেটা হচ্ছে না। একান্নবর্তী ফ্যামিলিতে এন্টারটেনটা প্রচণ্ড হয়, যেটা হয়তো সিঙ্গেল ফ্যামিলিতে হবে না। সেটা একান্নবর্তী ফ্যামিলিতে যেটা থাকে, অনেকজন মিলে থাকে, যেটা মজা আনন্দ হয়, সেটা তো সিঙ্গেল ফ্যামিলিতে হবে না, এক দুজন থাকলে কি সেটা হয় না কখনো। কিন্তু সবাই মিলে একসাথে কিছু সেলিব্রেট করবো, একসাথে কিছু হবে, একসাথে খাওয়া দাওয়া হবে, একসাথে কোথাও যাবো, বিয়ে বাড়ি গেলেও একসাথে যাবো, যেখানে যাবো একসাথে যাবো, সব কিছুতে একসাথে সেলিব্রেট করবো। একটা সানডে হলেও সবাই একসাথে বসে খাবো, এটাই তো সব থেকে বেশি চাই না। যা করবো একসাথে মিলে করবো, সবাই মিলে দেখা হবে, সবাই একসাথে টেবিলে এসে কার অফিসে কি হয়েছে ডিসকাস করবো, এটা হয়েছে ওর ওখানে গিয়ে ওটা হয়েছে, সবগুলো গল্প ডিসকাস করবো। এটাই নিউক্লিয়ার ফ্যামিলিতে কখনো হয় না। তো জয়েন্ট ফ্যামিলি হলে একজন মানে সিনিয়র পার্সনও আছে, সেখানে জুনিয়র পার্সনও আছে। তো ওয়ার্ক লাইফ থেকে আসার পর মানুষের হাসির কান্না এইসবও অনেক কিছু মানুষের দরকার হয়। সিঙ্গেল ফ্যামিলিতে সেটা হয় না, যে কাজ থেকে এলো যে যার নিজেকে নিয়ে ব্যস্ত, খেলো ঘুমিয়ে গেল। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আসলে একটু হলেও মানুষজন কথাবার্তা বলার সুযোগটা পায়। যখন এখন অনেকেই ফ্ল্যাটে শিফট হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে পাশাপাশি ফ্ল্যাটের লোক অনেকের নাম পর্যন্ত জানে না, তখন কোনো প্রবলেম অ্যারাইজ হলে যে প্রবলেমটা ফেস করে নিউক্লিয়ার ফ্যামিলি, ওটা জয়েন্ট ফ্যামিলিতে আই হোপ হয় না। সাপোর্টের অনেক লোক পাওয়া যায়, একসাথে খাওয়া দাওয়া, যে একটা আনন্দ করা, পার্টিসিপেট করা, সেইগুলো নিউক্লিয়ার পরিবারে থাকবে না তো, কারণ এই জন্য তাকে নিউক্লিয়ার বলে, তাই না? পুজোর দিনগুলোতে সবাই মিলে একসাথে থাকা, সেই মজাগুলো সিঙ্গেল ফ্যামিলিতে থাকে না। হ্যাপিনেসটা সবার মধ্যে সব কিছু শেয়ার করে নেওয়াটা, সেটা হয়তো সিঙ্গেল ফ্যামিলিতে খুব একটা থাকে না। এইটাই বোঝায় যে এক অন্যে থাকে, সেখানে কোনো দ্বন্দ্ব নেই, সেখানে কোনো বিভেদ নেই, সেখানে সব একটা আন্তরিকতার মধ্যে থাকে। একান্নবর্তী পরিবারে বাচ্চারা অনেক কিছু শেখে, আর নিউক্লিয়ার ফ্যামিলিতে সেটা শেখে না। একা একা থাকবো, সারা জীবন একা একা নিয়ে চলবো, এটা খুব বাজে হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবারে যেটা আছে, সবাই মিলে একসাথে ভালোবাসা, যেটা ফিল করবে কখন, যখন সিঙ্গেল ফ্যামিলি থেকে অনেক দিন থাকার পরে একান্নবর্তী পরিবারের মধ্যে গিয়ে পড়বেন দুদিনের জন্য, তখন ওটা ফিল করবেন। ছেলেমেয়েরা অনেক কিছু দেখে বড় হয়, ছেলেমেয়েরা ঠাকুমার ঝুলি শুনতে পায়, যেটা নিউক্লিয়ার ফ্যামিলিতে পায় না। আন্তরিকতা, ভালোবাসা, একাকিত্বটা বেশি নিউক্লিয়ার ফ্যামিলিতে। মানে রাত বিলাতে কেউ রোগগ্রস্ত হয়ে পড়লে তখন আমার চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তখন ভাবি যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে কেন থাকছি না। তোমার কাছে ফ্যামিলির মূল্য কি? ফ্যামিলি ইম্পর্টেন্ট সব কিছুর ক্ষেত্রে, ওটা মানে মূল্য, ওটার অমূল্য জিনিস। আমরা আছি, ফ্যামিলি না থাকলে আমরাও নেই। ফ্যামিলি হচ্ছে ব্যাকবোন,
আমরা ব্যাকবোন ছাড়া যেমন দাঁড়াতে পারবো না, ফ্যামিলিটাও সেটা। আমার কাছে ফ্যামিলির গুরুত্ব মানে হচ্ছে একে অপরের দুঃখ আর কষ্ট ভাগাভাগি করে নেওয়া। দিনের শেষে সবাই, প্রত্যেকটা মানুষ এখন ওয়ার্কিং, তারা যখন দিনের শেষে বাড়ি ফেরে তখন এমন একজন মানুষকে দরকার যার কাছে আমি সবটা শেয়ার করে নিতে পারি। আর সেটা যে যতই বলুক ও কাছের, এই কাছের, সেই কাছের, এটা ফ্যামিলি ছাড়া সম্ভবই নয়। এই যে ঘুম থেকে উঠে অফিস বেরোচ্ছি, ফ্যামিলি না থাকলে মা টিফিনটা যে গুছিয়ে দিচ্ছে, টিফিনে কি খেয়ে যাব সেইটা করে দিচ্ছে, পরের দিন অফিসে কি নিয়ে যাব বাবা বাজারটা করে দিচ্ছে, বাস পাচ্ছি না ভাই বা দাদা থাকলে তারা স্কুটিতে করে রিসিভ করতে আসছে, বাইকে করে রিসিভ করতে আসছে। আমি মা বাবার মেজারমেন্টটা আমি এরকম মুখে বলে বোঝাতে পারবো না যে ওরা কতটা কন্ট্রিবিউট করেছে। ওরা না থাকলে হয়তো আমার মাথার চাপ থাকতো না, ওরা না থাকলে হয়তো আমি আজকে পড়াশোনা করে এত দূর এগোতে পারতাম না। তো সুতরাং এখানে কোনো মেজারমেন্ট হয় না। একটা শিশু যখন জন্মাচ্ছে তার প্রথম শব্দগুলোই শিখছে হচ্ছে ফ্যামিলি রিলেটেড শব্দ, যেগুলো হচ্ছে মা বাবা। মানে প্রতিনিয়ত চলার পেছনে তো সব জায়গাতেই মানে ফ্যামিলিকে বাদ দিয়ে তো আমরা কিছু করতেই পারি না। এটা হচ্ছে এতটাই একটা মানে ইন্ট্রিকেট পার্ট অফ লাইফ, সুতরাং তাদেরকে বাদ দিয়ে অন্য কিছু জায়গা হয় বলে আমার মনে হয় না। আমার কাছে ফ্যামিলি মানে সব কিছু। আমার কাছে ফ্যামিলি মানে শেয়ারিং, কেয়ারিং, রেসপন্সিবিলিটিস, সব এভরিথিং। আমার কাছে ফ্যামিলি মানে বাবা আর মা, স্তম্ভ দুজন। একসাথে সবাই মিলে থেকে সুষ্ঠুভাবে এগিয়ে চলা বা জীবনযাপন করাটা কি এক কথাতে পরিবার বলবো। পরিবারের মূল্য ওটাই যে কোনো কেউ বিপদে পড়লে কোনো রকম সিচুয়েশনে যে বাদ বাকি লোকজনরা তাকে সাপোর্ট করবে। একটা সুন্দর বন্ডিং, 4 জন হোক 3 জন হোক, একটা হ্যাপি ফ্যামিলি, সবাই সবার পাশে সুখ দুঃখে বিপদে আপদে একসাথে চলা, এটাই ফ্যামিলি। আমার কাছে সব থেকে মূল্য জিনিস হচ্ছে আমার মা বাবা। মা বাবা ছাড়া জীবনের কোনো মূল্যহীন একদম। ফ্যামিলি হচ্ছে সব থেকে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফ্যামিলি না থাকলে তার মানে লাইফটাই একদম মিনিংলেস হয়ে যায়। আমার কাছে ফ্যামিলি মানে হচ্ছে সাপোর্ট। ও যেটা বললো মা বাবা, আমার মা বাবা, দাদু দিদা, জেঠু জেঠিমা, আমার ভাই দিদি, আমার সবাইকে চাই আশ্রয়। আমার সুখে যে সব থেকে বেশি আনন্দ পাবে যারা, আর আমার কষ্টে তো সেরা ইকুয়ালি কষ্ট পাবে। আমাকে কিছু না বলতে হবে না যে আমার মনের ভেতর কি চলছে, তারা অলরেডি বুঝে যাবে। ফ্যামিলি ছাড়া তো আমরা ঠিকমতো বড় হয়ে উঠতে পারি না। ফ্যামিলি বলতে সবাইকে নিয়ে থাকা এবং সবাইকে নিয়ে আনন্দ করা। ফ্যামিলির গুরুত্ব হচ্ছে সবাইকে নিয়ে থাকা। একা একাটা ভীষণ বোর ফিল, কিংবা কিছু শেখা যায় না, কিচ্ছু জানা যায় না। ফ্যামিলিতে থাকা মানে আমরা সুখ দুঃখে সব কিছু আমরা ভাগ করে নিতে পারি একে অপরের কাছে। যেমন আমাদের আনন্দটাও ভাগ করতে পারি, দুঃখ হলেও কারোর সঙ্গে শেয়ার করতে পারি। ফ্যামিলি মানে মা বাবা শুধু না, সবাই আত্মীয় স্বজনকেও এক করা। ফ্যামিলি ছাড়া তো আমরা অচল। সুখ দুঃখটা সব জিনিস শেয়ার করা যায়। আমার 2 সন্তান আছে, আমি সারাদিন কাজ করার পর আমাকে বাড়ি টানে, কারণ আমার ফ্যামিলির জন্য। আমার স্বামী আছে, আমার মা আছে, আমার 2 সন্তান আছে, এটা হচ্ছে ফ্যামিলি। মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে ফ্যামিলি। সবাই ভালো থাকা একসাথে আর আনন্দের টাইম কাটানো, টুগেদারনেস, এনজয়মেন্ট অ্যান্ড হ্যাপিনেস। আমার কাছে সব থেকে ভালো আগে হচ্ছে পরিবার মূল্যটা। ফ্যামিলি না থাকলে আমরা কোথা থেকে আসবো? ফ্যামিলি আমাকে কোনো কিছুতে পারমিশন দিল না। ফ্যামিলির কথা রাখতে আমাকে করতে হবে অনেক কিছু, ফ্যামিলিটা আগে পড়ে। প্লিজ সাবস্ক্রাইব টু ফ্রন্ট অফ সোমনাথ, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।